সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। তো দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে বলা হোক না কেন, আহ, শুধু ওই সংখ্যার বেস দ্বারা দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে। দেখো, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে বলা হলো 27 সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তো তোমাকে বলা হলো 27কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমরা এই 27 সংখ্যাটিকে বাইনারির বেস 2 দ্বারা ভাগ করে নেব। যখনই যেই সংখ্যায় রূপান্তর করতে বলা হবে ওই সংখ্যার বেস দ্বারা দশমিক সংখ্যাটিকে ভাগ করব। যে 27 সংখ্যাটিকে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আসে 13। তো আমরা জানি 13 দুগুণে 26, তাহলে 27 থেকে যদি 26 বিয়োগ করা হয় তাহলে ভাগশেষ 1 থাকে। এবং এটাকে আমরা 13কে আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 6। 6 দুগুণে 12। তো 6 দুগুণে যদি 12 হয় তাহলে 13 থেকে যদি 12 বিয়োগ করা হয় তাহলে এখানেও তোমার ভাগশেষ থাকে 1। অর্থাৎ এখানে কিন্তু সবসময় ভাগশেষটা লেখা হচ্ছে আর এখানে ভাগফলটা লেখা হচ্ছে। এরপরে আমরা 6কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 3, অর্থাৎ 3 দুগুণে 6। তো 6 থেকে 6 বিয়োগ করলে তো আর কোনো ভাগশেষ থাকে না, তাহলে এখানে তোমার থাকবে ভাগশেষ 0। এরপরে আমরা 3কে আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 3 এর মধ্যে 2 একবার যায়, 2 একে 2, অর্থাৎ ভাগশেষ থাকে 1। ভাগশেষ কত? 1। এখানে দেখো একটা বিষয় যে 1কে 2 দ্বারা ভাগ, অর্থাৎ ছোট সংখ্যাটিকে বড় সংখ্যা দ্বারা ভাগ। এখন 1কে তো আর 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা 2 এর জিরোর ঘরের নামটা যদি পড়ি তাহলে 2 0 0, অর্থাৎ 2 কে কতবার ভাগ করা হলো? 0 বার ভাগ করা হলো এবং ভাগফল আমরা কত পেলাম? 0। এখন দেখো, এরকম যদি হয় বিষয়টা যে এই 2 এই 1 এটাকে ভাগ করি আমরা, এখানে একটু রাফ করি। তো 2 এর মধ্যে এই 2 1 এর মধ্যে 0 বার যায়। এখন এইখানে ভাগফল কত? 0। এই দুটো গুণ করলে 0 হয়। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আসে কত? 1। তাহলে ভাগশেষ কত? 1। অর্থাৎ এটা দ্বারা এটাকে ভাগ করলে, 2 দ্বারা 1 কে ভাগ করলে ভাগশেষ কত? 1। 0 কে তো আর ভাগ করা যায় না। এখন বাইনারি সংখ্যাটা কি হবে তোমার? নিচের থেকে উপরের দিকে সংখ্যাগুলো লিখতে হবে। নিচের থেকে উপরের দিকে সংখ্যাগুলোকে লিখতে হয়। এটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বাইট। এটাকে বলা হয় এলএসবি, অর্থাৎ সংখ্যাগুলো নিচের থেকে উপরের দিকে লিখতে হবে। তো একদম নিচের সংখ্যাটি কত? 1। তাহলে আমরা এখানে 1 লিখলাম। তারপরের সংখ্যাটি কত? 1। আমরা এখানে 1 লিখলাম। তারপরে কি আছে? 0 1 1, 0 1 1। এই হচ্ছে তোমার 27 এর বাইনারি। অর্থাৎ আমরা শিখলাম কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। দশমিক সংখ্যার বেস হচ্ছে 10 এবং বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। দশমিক সংখ্যাকে যখন বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলা হবে তখন দশমিক সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করবা এবং এই পাশে ভাগশেষটা লিখবা। সবশেষে যখন 0 চলে আসবে তখন আর ভাগ করা যাবে না। 0 থেকে, এখান থেকে আমরা ভাগশেষ থেকে আমাদের বাইনারি বিটগুলো লেখা শুরু করব। নিচের দিক থেকে এমএসবি থেকে এলএসবি, অর্থাৎ সর্বনিম্ন সবার নিচে আছে 1, তারপরে 1, তারপরে 0, তারপর 1, তারপর 1। এইভাবে আমরা ডান দিক থেকে সংখ্যাগুলো সাজিয়ে নিলাম। এটাই হচ্ছে আমার 27 এর বাইনারি।